আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ইনশাল্লাহ আলোচনা হবে ছেলেদের ছেলেদের প্রতি বাপের হক কী। এক সাহাবী এরকমভাবে বিয়া শাদী করছে, আলাদা হয়ে গেছে, কিন্তু সে ছেলে যে কাজ করা যে যন্ত্রগুলো আছে, ওই যন্ত্রগুলা বাপে নিয়ে কাজ কইরা এরকমভাবে এক জায়গায় হালাত হয়ে ছেলে কাজ করানোর সময় হইলে যন্ত্রপাতি খুঁজে পায় না। তখন ওই সাহাবী এরকমভাবে আল্লাহ রাসূলের কাছে গেছে, ইয়া রাসূল আল্লাহ, আমার আব্বা এরকমভাবে আমার কাজ করার যে যন্ত্রপাতি আছে এইগুলা নিয়ে আমার আব্বাই এক জায়গায় হালাত থুয়া দেয়, আমি সময় মতো নিয়ে আমি জিনিসগুলো পাই না। এখন আপনি বলেন আমার বাপের হক কী? তখন এরকমভাবে বলছে, তখন এক সাহাবীর বলছে, এ সাহাবী, যা ওনার আব্বাকে ডাকিয়ে নিয়ে আসো। তো এরকমভাবে ডাইকে আনতে গেলেন। তখন ওই সাহাবী যা বলছে, আপনার ছেলে নবীজির কাছে আপনার নামে বিচার দিছে, আপনাকে যাইতে বলছে। তখন তার বাপ মনে মনে বলে, হারে ছেলে, নিজে না খায় তোমারে খাওয়াইছি, তোমারে বড় করলাম, আজকে তুমি আমার নামে নবীজির কাছে বিচার দিছ। মনের মধ্যে একটু কষ্ট আসলো। তারপরে যখন এরকমভাবে ওই সাহাবীর আব্বা আসলো, আসার পর বলতে চাই, সাহাবা, তোমার বাপের হক কি তুমি শুনবা? বলেন। তারপরে এরকমভাবে বলল যে, তোমার আব্বার সম্পদ বিক্রি করার জন্য কি তোমার থেকে কোনো অনুমতি লাগবে? বলছে জি না। তো অনুমতি না লাগলে তোমার কাজকর্ম যন্ত্রপাতি, তোমার জিনিস তোমার আব্বা ব্যবহার করবে, তোমার থেকে অনুমতি নেওয়া লাগবে না, এটাই হচ্ছে বাপের হক। আর তোমার আব্বাই এরকমভাবে পথে পথে আস্তে আস্তে মনে মনে যে কথাগুলো কইছে, এগুলা আবার তার আব্বাকে জিজ্ঞেস করলো যে, আপনি যেন এই পথে পথে আওয়ার সময় যে কথাগুলো মনে মনে কইছেন, এই কথাগুলো আবার কন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খারাপ কিছু বলি নাই। আমি বলছি, হারে ছেলে, আমি নিজে না খায় তোমাকে খাওয়াইছি, তোমাকে লালন পালন করছি, তোমাকে বড় করছি, আর তুমি আজকে আমার নামে বিচার দিছ। তাহলে আমরা এটাই বুঝলাম যে আমার সম্পদ আমার আব্বাই আমার থেকে অনুমতি না নিয়ে বিক্রিও করতে পারবে এবং আমার জিনিস ব্যবহারও করতে পারবে, অনুমতি লাগবে না। এটাই হলো বাপের হক। তাহলে আমরা বাপ মার হক কখনো আদায় করতে পারবো না, পরিশোধ করতে পারবো না। তো এই জন্যে আল্লাহ রাসূল বলছে, তোমাদের বাপ মার আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না ওঠে। তো এই জন্যে আমরা আমাদের বাপ মার সাথে নম্র ব্যবহার করব, যেভাবে চললে আমার বাপ মা খুশি হবে সেভাবে আমি চলব। যে কথা বললে বাপ মা মনে কষ্ট পাবে, এই কথা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা শোনা এরপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।